সুতির মহেশায়ের 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তপুর গ্রামে রাজনৈতিক সমীকরণের নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিজেপির সমর্থনে প্রধান নির্বাচিত হলেন বসন্তপুর গ্রামের সীতা মণ্ডল। প্রধান গঠন প্রক্রিয়ায় মোট 18 সমর্থনে সীতা মণ্ডল প্রধান নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট পঞ্চায়েতে বিজেপির 4 জন, কংগ্রেসের 5 জন এবং তৃণমূলের 3 জন সদস্য রয়েছেন। প্রধান নির্বাচনের পর সীতা মণ্ডল জানান, বসন্তপুর পঞ্চায়েতের আগে তাদের প্রধান হওয়ার সুযোগ হয়নি। এই প্রথম তাদের পক্ষ থেকে প্রধান নির্বাচিত হয়। তারা অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যমতো কাজ করার আশ্বাস দেন তিনি। আগামী দিনে এলাকার রাস্তাঘাট মেরামত ও নির্মাণ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং পঞ্চায়েত এলাকায় সার্বিক উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান নবনির্বাচিত প্রধান। পাশাপাশি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান নির্বাচনের খবর ছড়িয়ে পড়তেই বসন্তপুর গ্রামে শুরু হয় উৎসবের আবহ। প্রায় 100 থেকে 150 জন সমর্থক একত্রিত হয়ে উল্লাসে মেতে ওঠেন। বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে ব্যান্ড বাজিয়ে নাচ গানের মাধ্যমে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। পাশাপাশি চলে মিষ্টি বিতরণও। আবির খেলা, নাচ ও ব্যান্ডের তারে গোটা গ্রাম জুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। নবনির্বাচিত প্রধান সীতা মণ্ডলের স্বামী ও প্রতিনিধি সাধু মণ্ডল জানান, এই জয় সাধারণ মানুষের জয়। বিশেষ করে 12 সদস্যের জয় হিসেবেও তিনি বিষয়টিকে উল্লেখ করেন। আগামী দিনে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন তিনি। বসন্তপুর গ্রাম থেকে প্রথমবার প্রধান নির্বাচিত হয় স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ। নতুন প্রধানের নেতৃত্বে এলাকার রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন সমস্যার সমাধান এবং সার্বিক উন্নয়ন কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। আমি চাইছি সবাইকে সমানভাবে যাতে ভালোবাসতে পারি, যেটা প্রাপ্ত অধিকার সবার সেটা যাতে আমি সমানভাবে দিতে পারবো, ওটাই ভগবানের কাছে কি কাজ করবেন আপনি? কাজ সব থেকে যেটা আসবে, যেটা মানুষের মন যাতে জয় করতে পারি, কাজ করবেন? হ্যাঁ, কাজ করবো। যেটা এর আগে প্রধান কে ছিল? আপনার নাম কি? সরলা বসন্তপুর এলাকায় এই প্রথম আপনি প্রধান হলেন। কর্মীদের উল্লাস কেমন দেখলেন? কর্মীদের উল্লাসটা আমার ভালো লাগছে। ওটাই যেন সব দিন আমি হাসি ফুটাতে পারি সবার মুখে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। ভগবান যেটা বলবে সেটাই, ওর উপরে খুবই নেই।